হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এলাম। এতদিন পুজো ছিল, পুজোর ব্যস্ততা পরে আবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে এলাম। আজ আমরা যাচ্ছি ভান্ডিবন। তাই আমরা সিউড়ি এসপি হয়ে যাচ্ছি। প্রচুর আজকে রোদ্দুর ছিল। টোটো করে আমরা যাচ্ছি। আমাদের এখান থেকে ভান্ডিবন খুব একটা দূর নয়, তাই আমরা টোটো করেই যাচ্ছি। রোদের মধ্য দিয়ে দেখতেই পাচ্ছ রাস্তা একদম রোদে ভরপুর, দুপুরের রোদ। তবু আমরা গোপাল বাড়ি যাচ্ছি গোপালকে দর্শন করতে। যেহেতু আমাদের নিয়ম সেবা শুরু হয়ে গেছে ব্রত মাস, তাই ব্রত মাসে আমরা গোপালকে দর্শন করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভান্ডিবন যাবার রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা ভান্ডিবন যাব। আমরা সবাই টোটো করে যাচ্ছি। টোটোতে আমরা সবাই চেপে আছি, আমাদের বান্ধবী, আমার মা, কাকিমারা সবাই একসাথেই আমরা আছি। এখানে রাস্তাগুলো দেখো কি সুন্দর, চারিদিকে শুধু সবুজ গাছপালা, বাড়িগুলোও খুব সুন্দর। এখানে প্লেন রাস্তা, কত মন্দির। রাস্তায় যেতে যেতে আমরা কত মন্দির পাচ্ছি, সবুজ গাছপালা চারিদিকে। দেখো কত মন্দির, হনুমান মন্দির চলে গেল। সবাই আমরা গল্প করতে করতে এখন যাচ্ছি। ছুটির দিনে বেড়াতে খুব ভালোই লাগে। প্রত্যেকটা ব্লকে আমি বলেছি আমি বেড়াতে খুব ভালোবাসি, তাই আমি যে কোনো দিন ছুটি পেলেই আমি বেড়াতে চলে যাই। দেখো আমাদের বান্ধবীরা সবাই আছে, আমাদের কাকিমা, মা, আমরা সবাই আছি। চারিদিকে শুধু সবুজ গাছপালা। এদিকে আমি আছি, একটা দিদি আছে আমাদের গীতাদি, আর এদিকে আমরা সব বান্ধবীরা আছি। এরপর আমরা গোপাল বাড়ি চলে এলাম ভান্ডিবনে। ভান্ডিবনটা খুব সুন্দর মন্দিরটা হয়েছে। আমি একবার অনেক দিন আগে এসেছিলাম, তখন কিন্তু এত সুন্দর ছিল না। মন্দিরটা পুরো হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে গোপালকে আমরা দর্শন করব। ভেতরে আমরা ঢুকছি। মন্দিরটা সত্যিই খুব সুন্দর। এখানে এই যে দেখো, এগুলো সব চারিদিকে মন্দিরের জায়গা। এটা হচ্ছে নাট মন্দির। এখানে সব আরতি হয়, কীর্তন হয়। জায়গাটা দেখতে খুব ভালো লাগবে। এটা হচ্ছে ভান্ডিবন, যেন মনে হচ্ছে আমি বৃন্দাবনে চলে এসেছি। বৃন্দাবনের মতো সুন্দর প্রকৃতি, কি শান্ত পরিবেশ। ভক্তরা সব বসে আছে। এই যে আমরা এখানে এসেছি। এরপর এই যে আমরা গোপাল মন্দিরে উঠছি। আমার মা, কাকিমারা সবাই উঠে যাচ্ছে। এই যে আমাদের তনুশ্রী কাকিমা উঠছে গোপালকে দর্শন করার জন্যে। মন্দিরটা খুব সুন্দর, মনে হবে বাইরের কোনো এক মন্দিরে এসেছি। এই যে চারিদিকে গোপালকে দর্শন করার জন্য বসে আছে মানুষজন। কত ভিড় দেখতেই পাচ্ছ। এই যে আমাদের এইখানে ভিতরে ঠাকুর মশাই পুরো মন্দিরটা ভিতরে আছেন। এখানে গোপালকে ভোগ নিবেদন করছেন, আর পুজো হচ্ছে, গোপালের পুজো এটা। এখন গোপালের ভোগ সাজানো হচ্ছে, গোপালকে পুজো দেওয়া হচ্ছে। আরও কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে, আমরা আরতিও দর্শন করব। এখানে রাস পূর্ণিমা এলে বুঝতে পারা যায় খুব সুন্দর রাসের মেলা হয়। এখানে খুব ভালো অনুষ্ঠান হয়। পেছনের দিকটাতে ভোগ মন্দির আছে। কত রোদ আজকে। এখানে গীতাদি আর গীতাদি বর ছবি তুলছে, আমরাও ছবি তুলতে
যেখানে যাই সেখানেই ছবি তুলি, তোমাদেরকে আগেই বলা হয়েছে। বাস ভিডিওটা